নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। কেমন আছেন আপনি? আমার বিশ্বাস ঈশ্বর আপনাকে সুস্থ ও সুরক্ষিত রেখেছেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন, অথবা আপনি জীবনবাণী সম্পর্কে বিশেষ কিছু জানেন না, তাহলে আপনাকে বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়ন করে থাকি। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্যের এই আলোচনা অবশ্যই আপনার ভালো লাগবে। তাহলে আসুন আমরা শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি শিখাতে চান। হলো হৃদয় খোলা, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। কোনো বিশেষ ব্যক্তিদের উদ্দেশ্যে সাধু পৌলের রচনা করা যে পত্রগুলি পবিত্র বাইবেলের নতুন নিয়মে স্থান পেয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে তিমথিওর প্রতি তার পত্র দুটি। আমরা আমাদের ধারাবাহিক বাইবেল অধ্যয়নে ইতিমধ্যে প্রথম তিমথিও পুস্তকের অধ্যয়ন শেষ করে বর্তমানে দ্বিতীয় তিমথিও পুস্তকটি নিয়ে আলোচনা করছি। আমাদের আগের দুটি পর্বে এই পুস্তকের দ্বিতীয় অধ্যায়ে উল্লেখিত সাধু পৌলের 7টি শব্দ বা বাক্যাংশ নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা দেখেছি তিনি কিভাবে এই বিশেষ শব্দ বা বাক্যাংশগুলি প্রয়োগ করে খ্রিস্টীয় জীবনের বিভিন্ন দিকগুলিকে তুলে ধরেছেন। আমাদের আজকের পর্বে আমরা এই পুস্তকের 3য় অধ্যায় থেকে আমাদের আলোচনা শুরু করব। শাস্ত্রের এই বিশেষ অংশের বিষয়বস্তু হল আসন্ন ধর্মভ্রষ্টতা এবং শাস্ত্রের কর্তৃত্ব। এই অধ্যায়ে সাধু পৌল শেষ সময়ের ধর্মভ্রষ্টতার বিষয়ে তিমথিওকে সতর্ক করেছেন, তবে তিনি এর প্রতিকারও দিয়েছেন, যা হলো ঈশ্বরের বাক্য। এই কারণেই এই অধ্যায় আমাদের জন্য আজ এত গুরুত্বপূর্ণ ও অর্থবহ। তিনি এই প্রসঙ্গে তার বক্তব্য শুরু করেছেন 3 অধ্যায় তার প্রথম পদ থেকে। আসুন আমরা সেই পদটি পাঠ করি। দ্বিতীয় তিমথিও 3 অধ্যায় তার প্রথম পদ। আপনার কাছে অনুরোধ, যদি আপনার বাইবেল থাকে দয়া করে আমার সঙ্গে বাইবেল খুলুন। 3 অধ্যায় প্রথম পদ। কিন্তু ইহা জানিও, শেষকালে বিষম সময় উপস্থিত হইবে। কিন্তু ইহা জানিও, সাধু পৌল তিমথিওকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানিয়েছেন এবং তিনি সেই বিষয়টা তাকে ভালোভাবে বুঝিয়ে দিতে চান। তিনি তাকে বলেছেন ভবিষ্যতের বিষয়ে তার কি প্রত্যাশা করা উচিত এবং মণ্ডলীর ভবিষ্যৎ কি হতে চলেছে। সেটা সংগঠিত মণ্ডলীর জন্য খুব উজ্জ্বল ভবিষ্যৎ নয়। শেষকাল একটি পরিভাষা যা নতুন নিয়মের বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়েছে। এটি মণ্ডলীর শেষ দিনগুলোর কথা বলে, যা খ্রিস্টের নিকটে মণ্ডলীর সংগৃহীত হওয়ার ঠিক আগে ঘটবে। মণ্ডলীর শেষকাল আর ইসরায়েল জাতির শেষকাল, যার বিষয়ে পুরাতন নিয়মে বারবার উল্লেখ করা হয়েছে, দুটো কিন্তু এক নয়। পুরাতন নিয়মে শেষ দিনগুলোকে যুগান্ত বা শেষ সময় বলা হয়েছে, যা মহাক্লেশের সময়কালকে নির্দেশ করে। এটি মণ্ডলীর শেষ দিনগুলির চেয়ে সম্পূর্ণ ভিন্ন, কারণ মণ্ডলীর শেষ দিনগুলো মণ্ডলীর উত্থিত হওয়ার আগে সংঘটিত হবে। সাধু পৌলের সময় মণ্ডলীতে যে অবিশ্বাস শুরু হয়েছিল তা চলতেই থাকবে। তিনি এফেসীয় মণ্ডলীকে সতর্ক করেছিলেন যে তার মৃত্যুর পর মণ্ডলীর মধ্যে ভ্রান্ত শিক্ষকেরা প্রবেশ করবে। তিনি প্রেরিত তার 20 অধ্যায় 29 ও 30 পদে বলেছিলেন, আমি জানি, আমি গেলে পর দুরন্ত কেন্দুয়ারা তোমাদের মধ্যে প্রবেশ করিবে, পালের প্রতি মমতা করিবে না, এবং তোমাদের মধ্য হইতেও কোনো লোক উঠিয়া শিষ্যদিগকে আপনাদের পশ্চাৎ টানিয়া লইবার জন্য বিপরীত কথা কইবে। তারা ঈশ্বরের বাক্য প্রচার করবে না, বরং মণ্ডলীকে লুণ্ঠন করবে। বিষম সময় উপস্থিত হইবে, অর্থাৎ কষ্টকর ও বিপদসংকুল সময় এগিয়ে আসছে। এটা কি সমস্ত জগতের খ্রিস্টের পথে মন পরিবর্তনের মতো শোনাচ্ছে? নিশ্চয়ই নয়। মান্ডলিক জীবনে সহস্র বছর আসবে,
বা সারা জগতে খ্রিস্ট বিশ্বাস আসবে, এই কথা মোটেও এই উক্তির দ্বারা বোঝানো হচ্ছে না। বাইবেল কোথাও এই কথা শিক্ষা দেয় না। এটি অনেক আদর্শবাদীর একটা ভুল স্বপ্ন, যারা বাস্তবতা না দেখে উট পাখির মতো বালির মধ্যে মাথা গুঁজে রেখেছে। বরং লক্ষ্য করুন শেষ দিনগুলিতে কি আসতে চলেছে। পরবর্তী কয়েকটি পদে আমাদের সামনে 19টি আলাদা আলাদা বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এটি একটি ভয়ঙ্কর চিত্র, তবে আমরা এগুলোকে গভীরভাবে দেখতে চাই, কারণ এগুলি বর্তমান সময়ের সব থেকে ভালোভাবে বাইবেলের চিত্র প্রকাশ করে। আমি বিশ্বাস করি আমরা এখন মণ্ডলীর শেষ দিনগুলির দিকে এগিয়ে যাচ্ছি। আমি কেন এই কথা বলছি? কারণ এই পদগুলিতে উল্লিখিত বিষয়গুলো আজ প্রকাশিত হয়েছে। যদি মণ্ডলীর ইতিহাসের দিকে তাকান, আপনি নিশ্চিতভাবেই এই বৈশিষ্ট্যগুলোর কিছু বিষয় দেখতে পাবেন। তবে কখনো এমন সময় খুঁজে পাবেন না যেখানে এগুলো সব একসাথে এত প্রকটভাবে দেখা গেছে যেমনটি আজকে দেখা যাচ্ছে। আমি বিশ্বাস করি আমরা এখন সেই বিষম সময়ের মধ্যে প্রবেশ করেছি যা এই অংশে বলা হয়েছে। আমি জানি না এটা আর কতদিন চলবে, তবে নিশ্চিতভাবে বলতে পারি পরিস্থিতি ভালো নয়, কিন্তু আরও খারাপ হবে। আসুন আমরা সেই পদ দুটি পাঠ করি যেখানে এই বিষয়গুলি সাধু পৌল উল্লেখ করেছেন। লেখা আছে 2 পদ থেকে, কেননা মনুষ্যেরা আত্মপ্রিয়, অর্থপ্রিয়, আত্মশ্লাঘী, অভিমানী, ধর্মনিন্দক, পিতামাতার অবাধ্য, অকৃতজ্ঞ, অসাধু, স্নেহরহিত, ক্ষমাহীন, অপবাদক, অজিতেন্দ্রিয়, প্রচণ্ড, সদ্বিদ্বেষী, বিশ্বাসঘাতক, দুঃসাহসী, গর্বান্ধ, ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাসপ্রিয় হইবে। শেষকালকে বর্ণনা করতে 19টি শব্দ বা বাক্যাংশ ব্যবহার করা হয়েছে। একটা একটা করে আসুন আমরা দেখি। আত্মপ্রিয়, নিজেকে ভালোবাসা, এটা বর্তমান যুগের সংস্কৃতিতে অত্যন্ত স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একজন সাংবাদিক যিনি বহু বছর মস্ত বড় একটি শহরে সাংবাদিকতা করেছেন, এক জায়গায় উল্লেখ করেছেন যে গত 20 বছরে সেই শহরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চ পদে থাকা ব্যক্তিরা চান যে সাংবাদিকরা তাদের প্রশংসা করুক, এমনকি তারা সেটা করার জন্য জোরাজুরিও করেন। কিন্তু এটি কেবল সেই শহর বা সেই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এই আত্মপ্রিয় মনোভাব সমাজের প্রতিটি স্তরে পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলিও এর থেকে বাদ যায় না, এমনকি মণ্ডলীগুলোর মধ্যেও এটা দেখা যায়। সাধু পৌল 2 তিমোথেয় 4:3 পদে বলেছেন যে মানুষ এমন শিক্ষকদের অনুসরণ করবে যারা কান চুলকানি বিশিষ্ট হয়ে উঠবে। এই শিক্ষকেরা প্রশংসা পেতে চায়, আর প্রশংসা পেতে হলে প্রশংসা করতেই হয়। তাই তারা তাদের মণ্ডলী ও পরিচালনা সমিতির প্রশংসা করে। তারা মানুষকে বলে না যে তারা পাপী এবং তাদের এক ত্রাণকর্তার প্রয়োজন আছে, বরং তারা বলে আপনারা অসাধারণ। অদ্ভুত বিষয় হলো আত্মপ্রিয়তা আমাদের আধুনিক সমাজের একটি প্রধান বৈশিষ্ট্য হয়ে উঠেছে। সম্ভবত ইতিহাসে কখনো এটি এতটা প্রচলিত ছিল না যেমন আজ হয়েছে। অর্থপ্রিয় অর্থাৎ টাকা পয়সার প্রতি আকর্ষণ, এটি আত্মপ্রিয়র পরেই আসে, কারণ যারা আত্মপ্রেমী তারা শেষ পর্যন্ত অর্থপ্রিয় হয়ে যায়। মানব প্রকৃতির পুরনো স্বভাব হলো নিজের উপর প্রচুর অর্থ ব্যয় করতে পছন্দ করা। স্মরণ করুন সাধু পৌল 1 তিমোথেয় 6:10 পদে বলেছিলেন, ধনাসক্তি সকল মন্দের একটা মূল। অর্থ নিজে কিন্তু খারাপ কিছু নয়। সমস্যার সৃষ্টি হয় যখন অর্থের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বিকৃত হয়ে যায়। অর্থের প্রতি লোভ শুধু সম্পদ অর্জনের মাধ্যমেই প্রকাশ পায় না, বরং আমরা যেভাবে সেই সম্পদ ব্যবহার করি তার মধ্যেও তা প্রতিফলিত হয়। আত্মশ্লাঘী, এই শব্দের মধ্যে দম্ভ বা গর্বের মনোভাব প্রকাশ পায়। অনেক সময় আপনি একজন দাম্ভিক ব্যক্তিকে তার হাঁটার ধরন দেখেই চিনতে পারবেন। সে ময়ূরের মতো হাঁটে, অহংকারে বুক ফুলিয়ে চলে। অভিমানী, অভিমানী মানে এখানে উদ্ধত ভাব। ধর্মনিন্দুক, এই শব্দটি এখানে ছিদ্রান্বেষীকে বোঝানো হয়েছে। আমার একজনের বিষয়ে একটা গল্প মনে আছে, যা স্ত্রী তাকে একদিন বললেন, শহরের সবাই দাস পরিবারের ঝগড়া নিয়ে কথা বলছে, কেউ তার পক্ষ নিচ্ছে, আবার কেউ তার স্বামীর পক্ষ নিচ্ছে। ভদ্রলোক জবাবে বললেন, আচ্ছা, আমার মনে হয়
তার মধ্যে কিছু অদ্ভুত লোক আছে যারা শুধু অন্যের চরকায় তেল দিতে ব্যস্ত থাকে। আসলে ছিদ্রান্বেষী বলতে তাদেরকে বোঝায় যারা সব সময় অন্যের কাজে নাক গলাতে ব্যস্ত। পিতা মাতার অবাধ্য, এটার মানে খুব স্পষ্ট। কত হাজার হাজার ছেলে মেয়ে, কিশোর কিশোরী আছে যারা বাবা মায়ের অবাধ্য। আপনার কি মনে হয় আজকের দিনে ছেলে মেয়েদের দেখে অবাধ্য মনে হয়? অকৃতজ্ঞ। অনেকে অন্যদের কাছ থেকে দয়া লাভ করে অথচ কৃতজ্ঞতা প্রকাশ করার কথা ভাবেও না। তারা ঈশ্বরের কাছ থেকেও সব কিছু পায় কিন্তু কখনোই তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। অসাধু। অসাধু মানে অপবিত্র বা অশুভ। তারা প্রকৃতপক্ষে তাদের কথাবার্তা ও জীবনযাপনের মাধ্যমে ঈশ্বরের বিরোধিতা করে। স্নেহরহিত। স্নেহরহিত বলতে এখানে অস্বাভাবিক সম্পর্ক বোঝানো হয়েছে। আমরা এমন এক যুগে বসবাস করছি যেখানে সমকামিতাকে স্বাভাবিক আচরণ হিসেবে গ্রহণ করা হচ্ছে। একটা অদ্ভুত বিষয়, এবং সমাজের সব শ্রেণীতে এই বিষয়টাকে গ্রহণ করা হচ্ছে অদ্ভুতভাবে। তবে রোমিও তার 1:24 সাধু পৌল স্পষ্টভাবে বলছেন, এই কারণ ঈশ্বর তাহাদিওকে আপন আপন হৃদয়ের নানা অভিলাষে এমন অসুচিতায় সমর্পণ করিলেন যে তাহাদের দেহ তাহাদিগেতে অনাদৃত হইতেছে। যখন মানবজাতি সমকামিতাকে গ্রহণ করে তখন তার নৈতিকতার সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। আর হয়তো আজকে যেভাবে সামাজিক অবক্ষয় দেখা যাচ্ছে তাতে দেখে মনে হয় যেন আমরা সেই নৈতিকতার সর্বনিম্ন স্তরেই পৌঁছাতে চলেছি, কারণ এই সমকামিতা আজকের দিনে খুব সহজেই মানুষ মেনে নিতে শুরু করেছে। এর পরের শব্দটা হচ্ছে ক্ষমাহীন। ক্ষমাহীন হচ্ছে এমন লোক যাদের সাথে মিলেমিশে থাকা এক প্রকার অসম্ভব। তারা কারুর সঙ্গে মিলেমিশে থাকতে পারে না। তারা আপনাকে তাদের সাথে ভালো সদ্ভাব রাখতে দেবে না। আমি একবার একটি রেস্তোরাঁয় একটি ছোট্ট সাইনবোর্ড দেখেছিলাম। সেখানে লেখা ছিল, আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারি না কিন্তু চেষ্টা করি। আসলে আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কিছু লোক আছে যাদের সন্তুষ্ট করা সম্পূর্ণ অসম্ভব। অপবাদক। অপবাদক হচ্ছে যারা অন্যকে মিথ্যা দোষারোপ করে। আজকের দিনে এই রকম অনেক মানুষকে দেখা যায় যারা এইভাবেই অন্যকে দোষারোপ করে। অজিতেন্দ্রিয়। অজিতেন্দ্রিয় মানে আত্মসংযমহীন। এটি আবারও আমাদের আধুনিক সমাজের একটি বৃহৎ অংশের বৈশিষ্ট্য। নিজের উপরে কোনো সংযমই নেই। প্রচণ্ড। প্রচণ্ড কথার অর্থ হলো হিংস্র বা বর্বর। আমাদের যুগে শহরের রাস্তাগুলো এক প্রকার পিচঢালা অরণ্যে পরিণত হয়েছে। দিনের বেলাতেও অনেক স্থান নিরাপদ নয়। সৎ বিরোধী। এর আরও ভালো অনুবাদ হলো হিতৈষীদের ঘৃণাকারী। আমরা এর প্রমাণ চারিদিকে স্পষ্টভাবে দেখতে পাই। বিশ্বাসঘাতক। কিছু লোক আছে যাদের উপর আপনি কখনোই ভরসা করতে সাহস পাবেন না। আপনি তাদের উপরে ভরসা করবেন আর তারা আপনাকে ধোঁকা দেবে। দুঃসাহসী। দুঃসাহসী মানে বেপরোয়া। গর্বান্ধ। গর্বান্ধ হলো যারা অহংকারে একেবারে অন্ধ বা মত্ত হয়ে থাকে। এরকম মানুষ কি আপনি কখনো দেখেছেন যে তারা নিজেদের বিষয় বা তাদের যা কিছু আছে সেই সমস্ত বিষয়ে এতটাই অহংকারী যে তারা সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে, তারা অন্যকে মানুষই মনে করে না। ঈশ্বর প্রিয় নয়, বরং বিলাসপ্রিয়। এটাই হচ্ছে আসলে আমাদের মানব জাতির প্রকৃত চিত্র। আজকের দিনে এই রকমই মানব জাতি আমরা দেখতে পাই। এর আগে কখনো এত বিপুল অর্থ শুধু বিনোদনের জন্য ব্যয় করা হয়নি। আজকের ক্রীড়া ও বিনোদনমূলক অনুষ্ঠানের দিকে তাকান। এর সবই হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু। মানুষ সেই দিকে ছুটে চলেছে। বিনোদনের নামে প্রচুর অর্থ ব্যবহার করা হচ্ছে। ঠিক এই পথেই রোম ধ্বংসের দিকে এগিয়েছিল। সাধারণ জনগণকে খাদ্য ও খেলাধুলার বিনোদন নিয়ে ব্যস্ত রাখা হয়েছিল যেন তারা অন্য কিছুর দিকে নজর না দিতে পারে। তারা নিজেদের মধ্যে খেলাধুলা, খাওয়া এইসব নিয়ে ব্যস্ত থাকে। তারপর রোমের পতন হয়েছিল। আজও কি ঠিক
এই রকমই ঘটনা ঘটে চলেছে? আজও কি আমরা এই রকমই দেখতে পাচ্ছি যে কোনো বিষয় নিয়ে ব্যস্ত রাখা হচ্ছে? আমি সবসময় খেলাধুলায় অংশ নিতে ভালোবাসতাম, খেলতে ভালোবাসতাম, কিন্তু আমি কখনোই এই ধরনের খেলার যুক্তি বুঝতে পারিনি যেখানে মানুষ শুধু সেটা বসে বসে দেখে। আমার কখনোই মনে হয়নি যে বিশাল এক স্টেডিয়ামে 85,000 বা তারও বেশি 1 লাখ মানুষ একসাথে বসে 22 জন খেলোয়াড়কে দেখতে খুব উত্তেজনাপূর্ণ লাগে, বিশেষ করে যখন তাদের প্রত্যেকে কোটি কোটি টাকা আয় করছে। অবশ্যই আমি নিজে খেলতে চাইব, আর আমি তাদের খেলা দেখাচ্ছে একজন সাধারণ শ্রমিককে দেখতে বেশি আগ্রহী হব, কারণ সে অন্তত অর্থলোভী নয়। আমি কোনো মানুষকে বেশি অর্থ উপার্জনের জন্য দোষ দিই না, কিন্তু আসল বিষয় হলো আজকের যুগে বিনোদনের জন্য লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে, কারণ মানুষ ঈশ্বরের চেয়ে বিলাসিতাকে বেশি ভালোবেসেছে। এই প্রসঙ্গে শেষ বিষয়টি আমরা 5 পদে পাঠ করি। আসুন দেখি, লেখা আছে 2 তিমথিও 3:5 পদ। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তির অস্বীকারী হইবে, তুমি এইরূপ লোকেদের হইতে সরিয়া যাও। লোকে ভক্তির অবয়বধারী, কিন্তু তাহার শক্তি অস্বীকারী হইবে। তারা ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে, কিন্তু তাতে জীবন ও বাস্তবতার অভাব থাকে। তুমি এই রকম লোকেদের থেকে সরে যাও। এর অর্থ হলো বিশ্বাসীকে এই ধরনের সমস্ত লোকদেরকে এড়িয়ে চলতে হবে যারা এরকম লোক দেখানো কাজকর্ম করে। এখন আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই, যদি আপনি একটি মৃত, শীতল, উদারপন্থী মণ্ডলীতে আসা যাওয়া করেন, অথচ আপনি একজন সত্যিকারের বিশ্বাসী হন, তাহলে যখন ঈশ্বরের বাক্য স্পষ্টভাবে বলে যে এই সমস্ত কিছু এড়িয়ে চলতে হবে, তখন আপনি সেখানে গিয়ে কি করছেন? এই দেশ জুড়ে অসংখ্য চমৎকার পালক রয়েছেন যারা ঈশ্বরের বাক্য বিশ্বস্ততার সাথে প্রচার করছেন। তাহলে কেন আপনি তাদের সমর্থন করছেন না বা তাদের পাশে দাঁড়াচ্ছেন না? আসুন আমরা 6 ও 7 পদটা পাঠ করি। দেখি, লেখা আছে, ইহাদের মধ্যে এমন লোক আছে যারা ছলপূর্বক গৃহে গৃহে প্রবেশ করিয়া পাপে ভারাক্রান্ত ও নানাবিধ অভিলাষে চালিতা যে স্ত্রীলোকেরা সতত শিক্ষা করে, তথাপি সত্যের তত্ত্বজ্ঞান পর্যন্ত পৌঁছিতে পারে না, তাহাদিওকে বন্দী করিয়া ফেলে। আসলে শুধু স্ত্রীলোক নয়, নারী পুরুষ নির্বিশেষে এমন কিছু মানুষ থাকে যারা বছরের পর বছর ধরে বাইবেল সম্মেলনে যোগ দিচ্ছে, বিভিন্ন সভা সমিতিতে যাচ্ছে, কিন্তু তারা এখনও ঈশ্বরের বাক্য সম্পর্কে ততটাই অজ্ঞ যতটা তারা শুরুতে ছিল। তারা কখনো আত্মিকভাবে পরিপক্ক হয়নি, তাদের জীবন কখনোই পরিবর্তিত হয়নি। যদি আপনি নিজেকে এই অবস্থায় খুঁজে পান, তবে নতজানু হয়ে ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করুন। আসুন আমরা দেখি সাধু পৌল এখানে কাদের কথা বলছেন। লেখা আছে 8 পদ, আর জান্নি ও যান্ত্রী যেমন মসির প্রতিরোধ করিয়াছিল, তদ্রূপ ইহারা সত্যের প্রতিরোধ করিতেছে। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক। জান্নি ও জাম্ভ্রি সম্ভবত সেই 2 জন মন্ত্রবেত্তাদের নাম যাদের ফরৌনের গৃহে ডাকা হয়েছিল যখন মসি আশ্চর্য কাজ করা শুরু করেন এবং মিশরের উপর আঘাতগুলি নেমে আসে। যদি সাধু পৌল তাদের নাম উল্লেখ না করতেন, তবে আমরা কখনোই এই মন্ত্রবেত্তাদের পরিচয় জানতে পারতাম না। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সাধু পৌল এই নামগুলো কোথা থেকে পেলেন? এর সহজ উত্তর হলো, ঈশ্বরের আত্মা তাকে এই নামগুলো প্রকাশ করেছিলেন। যদিও নির্দিষ্ট এই নামগুলো ঘটনাটিতে অতিরিক্ত তথ্য যোগ করে না, তবে এটা প্রকাশ করে যে সাধু পৌল জানতেন, এবং সেই মন্ত্রবেত্তাদেরা সত্যিকারেরই এমন লোক ছিল যারা মসির বিরোধিতা করেছিল। আপনি এই বিষয়ে যাত্রা পুস্তক 7 অধ্যায়ে আরও জানতে পারবেন। যাত্রা পুস্তকের বিবরণ প্রকাশ করে যে শয়তানের ক্ষমতা রয়েছে, অতি প্রাকৃতিক ক্ষমতা, এবং সে এক চতুর অনুসরণকারী, সে ঈশ্বরের কাজগুলোর অনুসরণ করে। জান্নি ও জাম্ভ্রি শয়তানের শক্তির মাধ্যমে আশ্চর্য কাজ করতে সক্ষম হয়েছিল, আর মসি ঈশ্বরের শক্তির দ্বারা তা করেছিলেন। আমি বিশ্বাস করি এই কারণেই এখানে তাদের কথা উল্লেখ করা হয়েছে। আজকের যুগে এটি বোঝা জরুরি যে শয়তান ঈশ্বরের ক্ষমতার অনুকরণ করতে পারে। পবিত্র শাস্ত্রে
প্রথম যোহন 4 অধ্যায় প্রথম পদে যোহন আমাদেরকে সতর্ক করে বলেছেন, প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখো তাহারা ঈশ্বর হইতে কিনা, কারণ অনেক ভ্রান্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে। আজকের যুগে অনেক ক্ষেত্রে শক্তির প্রকাশ ভুলভাবে ঈশ্বরের কাছ থেকে এসেছে বলে ধরে নেওয়া হয়, যখন প্রকৃতপক্ষে তা শয়তানের কাছ থেকে এসেছে। এটি আমাদের জন্য একটি সতর্কবার্তা। এই লোকেরা নষ্ট বিবেক, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক। সাধু পৌল এখানে বলছেন যে জান্নি ও জামরির মতো এই যুগেও কিছু মানুষের মন বিকৃত ও দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, বিশ্বাস সম্বন্ধে অপ্রামাণিক। এই কথার অর্থ হলো যে তারা বিশ্বাসকে পুরোপুরি ত্যাগ করেছে, একেবারে প্রত্যাখ্যান করেছে। একটি মণ্ডলীতে ঈশ্বরের একজন দাস ছিলেন, যিনি অত্যন্ত মেধাবী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু তিনি ও তার পরিবার আত্মিক জগতে এমন কিছু চর্চা করছিলেন যা অতি প্রাকৃতিক বিষয়ের সীমারেখা ছুঁয়ে যাচ্ছিল। আমি যতদূর জানতে পেরেছি, তিনি বাইবেলের মহান সত্যগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন, এমনকি প্যালেস্টাইন সফর করেছিলেন যেন তিনি ঈশ্বরের বাক্যের কিছু গুরুত্বপূর্ণ সত্যকে ভুল প্রমাণ করতে পারেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তিনি কোনো সত্যকে ভুল প্রমাণ করতে পারেননি, বরং কিছু সত্য আরও বেশি প্রতিষ্ঠিত হয়েছে। এটাই তার একটা উদাহরণ। এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক নির্জন মরুভূমির অঞ্চলে তার অস্বাভাবিক মৃত্যু হয়। আমি এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি না, তবে এটি একটি উল্লেখযোগ্য উদাহরণ যে একজন ব্যক্তি, যিনি এক সময় বাইবেলের প্রতি বিশ্বাসের দাবি করতেন, পরে তিনি পবিত্র শাস্ত্রের ভাষায় অপ্রামাণিক, পরিত্যক্ত হয়ে গেলেন। তিনি বিশ্বাসকে পুরোপুরি ত্যাগ করেছিলেন। 9 পদে সাধু পৌল বলছেন, কিন্তু ইহারা আরও অগ্রসর হইতে পারিবে না, কারণ যেমন উহাদের হইয়াছিল তেমনি ইহাদের মূঢ়তা সকলের কাছে ব্যক্ত হইবে। ওই ঈশ্বরের দাসের অভিজ্ঞতা খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হওয়া উচিত। আপনি চাইলে ঈশ্বরের বহির্ভূত কিছু রীতিনীতির সাথে জড়িত হতে পারেন, কিন্তু এতে আপনি এক ভয়ানক ও বিপজ্জনক বিষয়ের মধ্যে ঢুকে যাবেন। এই যুগে শয়তানের শক্তির প্রকাশ স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এটি এক অদ্ভুত বৈপরীত্য যে আমাদের বস্তুবাদী যুগ, যা অতি প্রাকৃতিক বিষয়কে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছিল, এখন সেই অতি প্রাকৃতিক জগতের বাস্তবতা আবিষ্কার করছে। আমাদের আলোচনা আজকে আমরা এখানেই শেষ করব। আসুন আমরা দেখে নিই আজকে এই অংশ থেকে আমরা কোন কোন বিষয়গুলো বিশেষভাবে দেখলাম। সাধু পৌল 19টি এমন শব্দ বা বাক্যাংশ এখানে উল্লেখ করেছেন যা মণ্ডলীর অন্তিমকালে প্রকট হয়ে উঠবে। মণ্ডলীর শেষকাল প্রকৃতপক্ষে মানুষের জন্য এক বিষমকালে পরিণত হবে। আমার বিশ্বাস আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে, যখন আমরা সাধু পৌলের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু তোমার পবিত্র অনুগ্রহে আজকে আরেকবার এই সুন্দর সুযোগ দিয়েছিলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে, তোমার এই জীবন্ত বাক্য দ্বারা আরেকবার উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। বিশেষ করে তোমার চরণে সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে রাখি প্রভু। কৃপা করো, তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমার দয়া অনুগ্রহে পূর্ণ রাখো, এবং পিতাগো এই সত্যে আরও উত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। আপনি যদি আমাদের এই অনুষ্ঠান বা পুরাতন সম্প্রচারগুলি আবারও দেখতে চান, তাহলে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। আর অবশ্যই আপনার মতামত কমেন্ট সেকশনে জানান। আমার বিশ্বাস এই অনুষ্ঠান আপনার নিশ্চয়ই ভালো লেগেছে। ঈশ্বরের বাক্যের এই বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলেছেন। আমরা খুব খুশি হব যদি আপনি এই বিষয় আমাদেরকে আরও বিশদে জানান, যেমন কোন বিষয়টা আপনার বিশেষ ভালো লেগেছে, এমনকি কোন বিষয় আছে যা আপনি আজকে নতুনভাবে শিখলেন। একই সঙ্গে আপনার যদি কোনো সাজেশন থাকে, সেটাও আমাদেরকে অবশ্যই জানান। আপনার কাছে আমাদের অনুরোধ, আরও অন্যদেরকেও আপনি জীবনবাণী সম্পর্কে বলুন,
যেন তারাও এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে লাভবান হয়। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। ঈশ্বর আপনাকে সুস্থ রাখুন ও সুরক্ষিত রাখুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, কাঠ ও মাটি। আজকের প্রশ্ন, জান্নি ও জামরি কার প্রতিরোধ করেছিল? অপশন এ আব্রাহাম, বি মোশে, সি সাধু পৌল, ডি তিমথিও। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা লিখে পাঠাবেন। তুই কত নদী ধরবি বুকে আমার যিশু আপন করে অনন্তকাল আছেন ধরে জগৎ সংসার। সাগরে তুই কত নদী ধরবি বুকে সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। ও সাগর তোর জোয়ার ভাটায় কেমনে মানুষ জীবনে কাটায়। আমার যিশু অপার স্নেহে, আমার যিশু অপার স্নেহে শান্ত পারাবার। সাগরে তুই কত নদী ধরবি বুকে মাঝে মুক্ত মনিহার আমার যিশুর বুকের মাঝে প্রেমের অলংকার। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।